বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার একটা দুর্দান্ত জিনিস প্রমাণ করছে। সেটা কি? সেটা হলো শয়তান আছে, অর্থাৎ ডেভিল বা শয়তান, এর অস্তিত্ব আছে। দুনিয়াভি যত যে উৎকো নাস্তিক মাস্তিক আছে, এমনকি বাংলাদেশেও ভিতরে ভিতরে ঘুপসি ঘাপসিতে নাস্তিক কিন্তু কম নাই। তারা তো শয়তান ময়তান বিশ্বাস করে না। এখন তাদের তো চোখে আঙ্গুল দিয়ে এই যে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশ শয়তানে ভর্তি। ঠিক এই কারণে যে অপারেশন ডেভিল হান্ট, এখন এই যে শয়তান শিকার অভিযান কিন্তু চালনা করছে। এতদিন তো এরা বিশ্বাস করতো না। আর ধর্মগ্রন্থে যেমন ইসলামের কোরআনে সেখানে আছে শয়তান নাকি মানুষের শিরা উপশিরায় রন্ধ্রে রন্ধ্রে পরিভ্রমণ করে। তবে এটাও কিন্তু বলা আছে শয়তান ইচ্ছা করলে সে মানুষের রূপ ধারণ করতে পারে বা যে কোনো রূপ ধারণ করতে পারে। তো এখন এই শয়তান বাংলাদেশে একেবারে বিপুলভাবে মানুষের রূপ ধারণ করে চলছে। আর বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন এই যে ইউনূস সরকার, তারা বিশাল এক মহান কাজ হাতে নিয়েছে। এই শয়তানগুলোকে তারা ধরবে এবং সেই জিনিসটাই কিন্তু এখানে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমানে যে স্বরাষ্ট্র যে উপদেষ্টা আছে, সে কিন্তু সেই কথাই এখানে বলছে। আমরা তার বক্তব্যটা একটু শুনি। ডেভিল মানে কি? শয়তানের তো টার্গেট এটাই। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। তার মানে এই স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে চাইলো যে বাংলাদেশে যারা নাকি আইন অমান্য করে, দুষ্কৃতকারী করে, বিশৃঙ্খলা তৈরি করে, তারপরে ওই যে লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, এই সমস্ত কাজ, তাই না? এই সমস্ত কাজ যারা করে আর কি, এরাই তো আইন অমান্য করে। চুরি ডাকাতি, ভাঙচুর, আগুন জ্বালানো, নিশ্চয়ই এটা আইন অনুযায়ী কোনো কাজ না। তো এই সমস্ত কর্মকাণ্ড যারা করে তারাই হলো শয়তান। এবং এই শয়তানকে ধরার জন্যে বর্তমান সরকার একেবারে কঠিন একটা অভিযান চালনা করছে এবং নামটা দিয়েছে বড়ই সৌন্দর্য। সেটা কি? অপারেশন ডেভিল হান্ট। কি কাব্যিক নাম, তাই না? কিন্তু প্রশ্ন হচ্ছে, অলরেডি তো 2 দিন চলে গেছে, শয়তান কতগুলো ধরা পড়ছে আর কাদের ধরা হয়েছে? এখানে প্রকৃতপক্ষে বাংলাদেশের জনগণ যাদেরকে দেখছে, যারা নাকি সত্যিকার অর্থেই আইন অমান্য করছে এবং আইন নিজের হাতে নিয়ে সারা বাংলাদেশে অনেকটাই একেবারে তাণ্ডব চালাচ্ছে বা চালিয়েছে গত 6 মাস ধরে, বিভিন্ন জায়গায় গিয়ে আক্রমণ করেছে, ভাঙচুর করেছে, এমনকি লুটতরাজও করছে। আমরা তো দেখছি, নাকি দেখি নাই? লুটতরাজও তো করছে। যেমন ওই যে সুধা সদনে ওই 32 নম্বর বাড়ি, না সুধা সদন বলছি, 32 নম্বর বাড়ি, ওখানে যখন ভাঙচুর করা হয়, তো আমরা তো দেখলাম যে লোকজন বিভিন্ন জিনিস, ওই যে টাইলস, এগুলো নিয়ে যাচ্ছিল। এক হুজুর, কোনো এক মসজিদের হুজুর মনে হয়, সেও তো দেখলাম যে কয়েকটা সাদা টাইলস সে নিয়ে যাচ্ছে, আবার টেলিভিশন ক্যামেরা এসে কিন্তু বলছে। এখন এই 32 নম্বর বাড়ির এই যে এখান থেকে যে জিনিসপত্র নিয়ে গেল, এটাকে কি বলা যায়? এটা লুটপাট না, এটা তো লুটপাটই। তো এখন বাংলাদেশে কোনো আইন আছে নাকি যে এগুলো বৈধ, অর্থাৎ দল বেঁধে এক জায়গায় গিয়ে আক্রমণ করে সেখান থেকে মালামাল নিয়ে যাওয়া? যেমন ওই যে 5 আগস্ট যেমন গণভবনে আমরা দেখলাম যে সেখানে হাঁস, মুরগি, মাছ, এমনকি শেখ হাসিনার অন্তর্বাস পর্যন্ত দেখলাম যে মানুষ নিয়ে যাচ্ছিল। তো এগুলাকে কি বলে? মানে আইনের ভাষায় এগুলাকে কি বলে? তো এগুলা কি নৈরাজ্য সৃষ্টির বিষয় না? এগুলো কি আইন অমান্যকারী না? ও আচ্ছা, এখানে তাহলে বিষয়টা হচ্ছে যে শয়তান বলতে ওই বর্তমানে যে আওয়ামী লীগের নেতা কর্মী ইত্যাদির বাড়ি আক্রমণ যারা করবে, এটা কিন্তু শয়তানি না, বা এটা আইন অমান্য না। এবং যারা এই আক্রমণগুলো করবে তাদেরকে কিন্তু শয়তানের তালিকাভুক্ত করা হবে না। শুধুমাত্র যারা আক্রান্ত হবে তাদেরকে শয়তান হিসেবে গণ্য করা হবে। বিষয়টা অনেকটা তাই দাঁড়ালো না? এবং এই ক্ষেত্রে স্থানীয় জনগণ তারা কিন্তু আক্রান্ত হলে প্রতিরোধও করতে পারবে না। যদি প্রতিরোধ করে তাহলে তারা কিন্তু শয়তান হিসেবে পর্যবসিত হবে। কারণ এই যে অপারেশন ডেভিল হান্ট, এটার প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট হলো ওই যে গাজীপুরে, সেখানে ওই যে প্রাক্তন আওয়ামী লীগ নেতা এবং মন্ত্রী মোজাম্মেল হক, তার বাড়িতে গিয়ে
সেখানে লুটতরাজ করতে গেছিল কিছু ছেলেফেলে, এবং অবশ্যই গোটা বাংলাদেশে যা চলছিল তাতে করে তা লুটপাট করে নেওয়ার পর যা কিছু হাতের কাছে পেত সেগুলো নিয়ে যেত এবং তারপরে ভাঙচুর করতো। এটাই তো ওই কাজটা যখন করতে গেছিলো এবং আগুন জ্বালাতো সম্ভবত, এখন আশেপাশের লোকজন তখন এসে জড়ো হয়ে সেটা প্রতিরোধ করে। কেন প্রতিরোধ করে সেটাও কিন্তু আমরা বুঝি। এমন না যে মোজাম্মেল হকের বাড়ি রক্ষার জন্যে বা তার ধন সম্পদ রক্ষার জন্য মানুষজন জড়ো হয়েছিল, বিষয়টা আসলে অতটা না। আসলে ওখানে যদি আগুন জ্বালানো হতো তাহলে ওই আগুন আশেপাশের অঞ্চলে তো ছড়িয়ে পড়তো, ছড়িয়ে পড়লে তাহলে আশেপাশের মানুষের বাড়িঘর পুড়ে যেত না। তো অতএব এই জন্যেই বস্তুত আশেপাশের লোকজন স্বতঃপ্রণোদিত হয়ে এসে ওই যে মসজিদের মাইকে নাকি ঘোষণা দেওয়া হয়েছিল যে ডাকাত পড়ছে, তো তখন লোকজন এসে ওখানে প্রতিরোধ করে। আর যখনই এই প্রতিরোধ করে এবং যারা ওখানে ডাকাতি করতে গেছিলো, লুটতরাজ করতে গেছিলো, আগুন জ্বালাতে গেছিলো, তারা আক্রমণের শিকার হয়। আর তখনই ঠিক মনে হচ্ছে যে বিষয়টা যে এখানে ওই যে যারা প্রতিরোধ করছিল তারাই আসলে শয়তান, আর যারা আক্রমণ করতে গেছিলো তারা শয়তান না। অর্থাৎ এখানে শয়তানের সংজ্ঞা বাংলাদেশের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে কিন্তু ভিন্ন। অর্থাৎ কোনো জায়গায় আক্রমণ করতে গেলে, যেমন উদাহরণস্বরূপ সেদিন দেখলাম যে ওই যে সাভারে, সেখানেও কোনো এক আওয়ামী লীগের নেতার বাড়ি আক্রমণ করে সেখানে আগুন জ্বালাতে গেছিলো। এখন আমরা দেখলাম যে ওই বাড়ির লাগোয়া অনেক বাড়ি আছে বাংলাদেশে, তো শহর অঞ্চলে তো এরকমই বাড়ির লাগোয়া বাড়ি থাকে, জায়গার সংকুলান, অতএব জায়গা তো আর খালি মানে অপচয় করা যায় না। এখন সেই বাড়িতে যদি আগুন দিত তাহলে কি আশেপাশের বাড়িঘরেও আগুন জ্বলতো, তাই না? তাহলে ওই অঞ্চলটা পুড়ে সাফা হয়ে যেত না অনেকটা, এই যে কিছুদিন আগে যেটা লস অ্যাঞ্জেলেসে আমরা দেখছিলাম। তো এখন স্থানীয় জনগণ কি সেইটা মানবে নাকি? স্থানীয় জনগণ যারা হয়তো আওয়ামী লীগকে পছন্দ করে না, আওয়ামী লীগের নেতাকে পছন্দ করে না, আওয়ামী লীগের নেতারা যে আকাম কুকাম করছে তার বিচারও হয়তো চায়, কিন্তু তার ঘর পোড়াতে গিয়ে নিজের ঘর পুড়ে সাফ হয়ে যাবে এইটা তো তারা চাইবে নাকি? আর তখন যদি পুড়ে যায় তাহলে কেউ তো তাকে ক্ষতিপূরণও দিবে নাকি? না, তা দিবে না। অতএব বস্তুত নিজেদের ঘর বাড়ি রক্ষার জন্যই কিন্তু দেখলাম যে তারা রাস্তায় নেমে আসছে এবং যারা আগুন জ্বালাতে গেছিলো তাদেরকে ধাওয়া দিয়েছে। এবং একজন মুরব্বী শ্রেণীর মানুষ, একেবারে আলেম ওলামার মতো দেখতে, সেও কিন্তু বলল যে ওই বাড়ি যদি আগুন জ্বালানো হয় তাহলে আমাদের বাড়ি ঘরেও তো আগুন লাগবে। দেখলাম যে ওই টেলিভিশন ক্যামেরা এসে বলল। তাহলে এই ক্ষেত্রে ওই ভদ্রলোকটাও কিন্তু শয়তান, কারণ সে এসে প্রতিরোধ করছে। এখন তাকে কি এই অপারেশন ডেভিল হান্ট, যেটা নাকি যৌথ বাহিনী পরিচালনা করছে, ওই ভদ্রলোককে গ্রেপ্তার করছে কিনা কে জানে। তবে আমার মনে হয় যে এই গত 6 মাস ধরে প্রকৃতপক্ষে যারা আইন হাতে তুলে নিয়ে বিভিন্ন অকারেন্স ঘটিয়েছে, ভাঙচুর, আগুন জ্বালানো ইত্যাদি করেছে, এই স্বরাষ্ট্র উপদেষ্টার মতে যদি তারা ডেভিল বা শয়তান হয়, তাহলে সে তো বেসিক্যালি আমার কাছে তো মনে হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র যারা, তাদেরকেই এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে শয়তান হিসেবে আখ্যায়িত করছে কি, তাই না? এখন তাদের কাউকে কি গ্রেপ্তার করছে নাকি? কারণ বাংলাদেশে কিন্তু বর্তমানে দেখা যায় যে তারাই এই সমস্ত কাজ করছে, এবং একই সঙ্গে ওই যে বিএনপির লোকজনও কিন্তু ব্যাপকভাবে এটা করছে, এবং বিএনপির লোকজনদেরকেও তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার শয়তান হিসেবে চিহ্নিত করছে নাকি? কারণ তার বক্তব্য হচ্ছে যারা বিশৃঙ্খলা করছে। এখন আমরা তো বাস্তবে আওয়ামী লীগের লোকজন তো তারা তো জান নিয়ে দেশের বাইরে পালিয়ে গেছে একটা বিপুল সংখ্যক, আর বাকি যারা তারা তো গর্তের মধ্যে লুকে আছে, তারা তো বেরোয় না, বেরোলে তো তাদেরকে ধরা হয়। তো জানের মায়া আসে না, তারা কি বিশৃঙ্খলা করছে নাকি? বাংলাদেশের লোকজন কেউ বলবে যে আওয়ামী লীগের লোকজন এখন বাইরে বেরোয় এসে বিশৃঙ্খলা করছে? তারা যেটা করছে 5 আগস্টের আগ পর্যন্ত তারা কম করেনি, প্রচুর বিশৃঙ্খলা করছে, আইন অমান্য করছে, অনেক অঘটন ঘটিয়েছে। অর্থাৎ সেই অর্থে তারাও একদিক দিয়ে শয়তান, কিন্তু সেই শয়তান তো 5 আগস্টের আগ পর্যন্ত ছিল। তো তাদেরকে অতএব যেখানে পাওয়া যাবে ধরা হবে, কোনো সন্দেহ নাই। কারণ ওই 5 আগস্টের আগে শয়তানি কার্যক্রম করছিল বলে তো আর এখন মাপ পাবে না, কিন্তু এখন যারা করছে তারা কি মাপ পেয়ে যাবে কিনা এটা তো বোঝা যাচ্ছে না। এখন বুঝছি না যে প্রকৃতপক্ষে
আওয়ামী লীগের কতজন ধরলো আর বিএনপির কতজন ধরলো, বৈষম্য বিরোধী আন্দোলনের লোকজন যারা নাকি 5 আগস্টের পরে নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এবং এই সময় তো আর এগুলো করার কোনো যৌক্তিকতা নেই, কারণ বিজয় অর্জন তো 5 আগস্ট হয়েই গেছে, তাই না? অর্থাৎ এরপরে তো নৈরাজ্য সৃষ্টি করার কোনো সুযোগ নেই। অর্থাৎ এরপরে যদি কেউ নৈরাজ্য সৃষ্টি করে তাহলে সে তো আইনের আওতায় পড়বে, এটাই তো নিয়ম। তবে আবার বিষয়টা কি এমন নাকি, অর্থাৎ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কি এটাই বলতে চাচ্ছে যে শয়তান বলতে শুধুমাত্র আওয়ামী লীগকেই বুঝাবে আর বাকি সবাই হলো ফেরেশতা? অর্থাৎ বাকিরা যতই গণ্ডগোল, গ্যাঞ্জাম, ফ্যাসাদ, লুট, তরাস, অগ্নিসংযোগ, ভাঙচুর যাই করুক না কেন, তারা কিন্তু ফেরেশতা হিসেবে গণ্য হবে। বিষয়টা কি এমন কিনা সেটাও তো বোঝা যাচ্ছে না। যাই হোক, অপারেশন ডেভিল হান্ট অলরেডি 2 দিন পার করে ফেলছে। এখন শয়তান কতজন ধরা পড়লো সেটা আমার মনে হয় যে বলা দরকার, আমাদের জানা দরকার। তাহলে আমরা দলে দলে অন্তত এই শয়তানগুলো দেখে আসতে পারতাম। আর ওই যে উটকো নাস্তিক যারা আছে, যারা নাকি শয়তানে বিশ্বাস করে না, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম যে দেখ এই যে শয়তান আছে কিনা, এই যে জলজান্ত শয়তান মানুষের আকার ধারণ করে এই যে ঘোরাঘুরি করে। তবে পরিশেষে বলতে হবে যে বর্তমান সরকারের এই কর্মকাণ্ড দ্বারা আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যে একটা দুর্বৃত্ত রাষ্ট্র হিসাবে পরিণত হয়েছে এটাই কিন্তু প্রমাণিত হবে, এবং সেটা কিন্তু খুব বেশি দিন অপেক্ষা করা লাগবে না। আর তখন বাংলাদেশের কি অবস্থা হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে বলে আমার কাছে মনে হয় না। তো এরকম অবস্থায় বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো এখনও যারা যে প্রকাশ্যে রাজনীতি করে তাদের শুভবুদ্ধির উদয় হোক। তারা যদি দেশকে সত্যিকার অর্থে ভালোবাসে, এখন প্রকৃতপক্ষে তারাই দেশকে উদ্ধার করতে পারে। এখন তারা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের ন্যারেটিভ এগুলো গ্রহণ করে তাদের সাথে তাল মিলাতে থাকে এবং বাংলাদেশটাকে একটা দুর্বৃত্ত রাষ্ট্রের দিকে ধাবিত করার কাজে সহযোগিতা করে, ইতিহাসে তাদের নাম কিন্তু সেভাবেই লিখিত হয়ে থাকবে যে একটা দেশকে খুব ম্যাটিকুলাসলি প্ল্যান করে দেশের রাজনৈতিক দলগুলো ধ্বংস করে দিয়েছিল। আমার কাছে কিন্তু সেরকমই মনে হয়। তবে সেটা আমি চাই না। তাদের শুভবুদ্ধির উদয় হোক এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।